হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবুজ ইংলিশ একাডেমি। আজ আমরা রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বের এই স্পেসিফিক টপিকটি নিয়ে আলোচনা করব। আমরা জানি ভার্বকে ভাঙলে অনেক রকম ভাবে আমরা অনেক রকমই ক্লাসিফিকেশন করতে পারি ভার্বের, এবং তার মধ্যে একটা হচ্ছে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। তো আজকে আমরা রেগুলার আর ইরেগুলার এই ভার্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে যায় স্লাইডে, আমরা স্লাইডে চলে যাব। ওকে, তো রেগুলার ভার্ব কাকে বলে? দ্য প্রেডিক্টেবল ইডি প্যাটার্নস ফর পাস্ট টেন্সের জন্য যে ইডি প্যাটার্ন, অর্থাৎ ভার্বের শেষে মূল যে ভার্বটা থাকে তার সঙ্গে ইডি যোগ করার যে প্যাটার্নটা, এবং সেটা প্রেডিক্টেবল, অর্থাৎ সেটা কিন্তু বোঝা যায় এর সঙ্গে ইডি যোগ হচ্ছে, মানে সেকেন্ডটার সঙ্গে ইডি যোগ হয়েছে মানে থার্ডটার সঙ্গে, থার্ড ফর্ম অফ ভার্বের সঙ্গে ইডি যোগ হবে। যেমন ওয়াচ, তার সঙ্গে পাস্ট করতে গেলে তার সঙ্গে কি হচ্ছে ইডি যোগ করা হচ্ছে। তারপরে কিন্তু পাস্ট পারফেক্ট করতে গেলেও ওই ইডিটাই থাকবে, অর্থাৎ সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সমান হবে। সেই জন্যই এটা প্রেডিক্টেবল, অর্থাৎ আগে থেকে বোঝা যায়। ওকে, তো উইল গো টু দি নেক্সট স্লাইড। তো হোয়াট আর রেগুলার ভার্বস? রেগুলার ভার্ব কি, ডেফিনেশনটা আমরা জেনে নেব। ভার্বস দ্যাট ফলো আ স্ট্যান্ডার্ড রুল টু ফর্ম দেয়ার পাস্ট টেন্স, অর্থাৎ যারা একটা নির্দিষ্ট রুল ফলো করে, একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে, কিসের জন্য? তাদের যে পাস্ট টেন্স সেটা তৈরির জন্য, অর্থাৎ ফরমেশনের জন্য, গঠনের জন্য। ওকে, তো রুলটা কি? সিম্পলি অ্যাড ইডি অর ডি টু দ্য বেস ফর্ম, অর্থাৎ ভি1 টু গেট দ্য পাস্ট, অর্থাৎ ফার্স্ট ফর্ম যেটা, বেস ফর্ম যেটা ভার্বের, তার সঙ্গে সিম্পলি আমরা ইডি অথবা ডি জুড়ে দেবো, এবং তার ফলে কিন্তু আমাদের পাস্ট এবং পাস্ট পারফেক্ট, অর্থাৎ ভি2 এবং ভি3 ফর্মটা কিন্তু পাবো রেগুলার ভার্বের ক্ষেত্রে। কনসিস্টেন্সি কিন্তু রেগুলার ভার্বের একটা বৈশিষ্ট্য। তো কনসিস্টেন্সিটা কি? যে একই রকম হয় দেখতে, অর্থাৎ তার মধ্যে সাজুজ্য থাকে। ঠিক আছে, পাস্ট ভি2 অ্যান্ড পার্টিসিপল ভি3 ফর্মস আর অলওয়েজ আইডেন্টিক্যাল। যেটা বললাম, ভি2 আর ভি3 কিন্তু আইডেন্টিক্যাল, তাদেরকে দেখলে কিন্তু মনে হবে যে তারা একই। ওকে, তো নেক্সট স্লাইড। দ্য সিম্পল ইডি এডিশন, অর্থাৎ খুব সিম্পলি আমরা ইডি অ্যাড করব। তার জন্য রুলটা কি দেখে নেব। রুলটা কি আছে এখানে? আমরা এই যে রুলটা আছে কি, ভার্বের 1 নম্বর ফর্ম, তার সঙ্গে আমরা ইডি যোগ করব, তাহলে কিন্তু 2 নম্বর ফর্ম এবং 3 নম্বর ফর্মটা আমরা পেয়ে যাব। যেমন এখানে ওয়াক উদাহরণস্বরূপ দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু আমরা ইডি যোগ করছি, ওয়াকড হয়ে যাচ্ছে, এবং থার্ড ফর্মটা কিন্তু ওয়াকড হয়ে যাচ্ছে। ওকে, এরকম ভাবে প্লে কি হয়ে যাচ্ছে, প্লে, প্লেড, প্লেড। ওকে, ওয়াচ কি হয়ে যাচ্ছে, ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ফাইন। লিসেন কি হচ্ছে, লিসেন্ড, লিসেন্ড। ওকে, তো এগুলো কিন্তু এরকম ভাবে হচ্ছে। ওকে, তাহলে সিম্পলি আমরা কি করে দেবো, ইডিটাকে যোগ করে দেবো। ইডিটাকে কিন্তু যোগ করে দিলেই আমরা কিন্তু যে ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম কিন্তু একসঙ্গেই পেয়ে যাব। ওকে, নেক্সট স্লাইড, উইল গো টু দ্য নেক্সট স্লাইড। সো স্পেলিং নুয়ান্সেস, অর্থাৎ স্পেলিং আমরা যে বানান লিখি তার মধ্যে একটা নুয়ান্সেস মানে হচ্ছে ঝামেলা বা কোনো বিপর্যয়। তো একটা বিপত্তি আছে, বিপত্তিটার কিছুই না, যেগুলো ই দিয়ে শেষ হয় যে ভার্বগুলোর এন্ডিং, অর্থাৎ যেমন লাইক, এখানে কি লাইকটা কি হচ্ছে, লাইকটা তো ডেফিনেটলি ই দিয়ে শেষ হচ্ছে। আমরা যদি লাইক লিখি এখানে LIKE, তাহলে এটার সঙ্গে ই দিয়ে শেষ হচ্ছে, তাই তো লাইকটা। তো একে কিন্তু পাস্ট টেন্স করতে গেলে আর ইডি যোগ করবো না, কারণ যেহেতু ইটা আছে এখানে, তো সিম্পলি আমরা কি করব, ডিটা অ্যাড করে দেবো। ওকে, তাহলে ডিটা অ্যাড করে দিলেই কিন্তু এটা আমাদের হয়ে গেল। তো এখানে এক্সাম্পল গুলো আছে, লাইক থেকে লাইকড, লাভ থেকে লাভড, এরকম। আর ওয়াই যদি থাকে শেষে, কোনো ওয়ার্ডের ভার্বের কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ওয়াইটাকে আই করে দেবো, এবং অ্যাড করে দেবো, কি অ্যাড করে দেবো, ইডি অ্যাড করে দেবো তারপরে। ঠিক আছে, স্টাডি যেরকম STUDY। ওকে, স্টাডি হলো, তার সঙ্গে কি যোগ করেছি আমরা, ওয়াইটা উঠে যাচ্ছে এখানে, ওয়াইটা যোগ উঠে গিয়ে কি হচ্ছে, এই যে ওয়াইটা যেটা ছিল এটা উঠে যাচ্ছে, উঠে গিয়ে আই হয়ে যাচ্ছে, আর ইডি যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রাইটা ট্রাইড, এরকম ভাবে হয়ে গেল। শর্ট ভাওয়েল আর কনসোনেন্ট থাকলে, অর্থাৎ শেষে যদি কনসোনেন্ট থাকে, এই যে স্টপ, স্টপের পিটা কি কনসোনেন্ট, তার আগে কিন্তু একটা ভাওয়েল আছে। ঠিক আছে, ও আছে। তো এই ভাওয়েল যদি থাকে কনসোনেন্টের আগে, তাহলে আমরা জানি কি
কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, ওকে, তাহলে তাই জন্য ডাবল পি হয়ে গেল স্টপডে। এরকম প্ল্যানের ক্ষেত্রেও একইভাবে ডাবল এন হয়ে গেল, প্ল্যান থেকে প্ল্যান্ড, ওকে। এই স্পেলিং নুয়ান্সেসগুলো একটু খেয়াল করতে হবে, তো যদি খেয়াল করা যায় ঠিকঠাকভাবে তাহলে কিন্তু আমরা নির্ভুলভাবে স্পেলিংটা বানানটা লিখতে পারবো। তো পার্ট 2, ইরেগুলার ভার্বস কি, নেভিগেটিং দ্য রেবেলস অফ গ্রামার। এগুলোকে গ্রামারের রেবেল বলা হয়। রেবেল মানে কি, মানে হচ্ছে বিদ্রোহী। এরা বিদ্রোহী কি অর্থে, গ্রামারের কিন্তু নির্দিষ্ট যে রুল আছে অর্থাৎ ভার্বের চেঞ্জের জন্য পাস্ট পার্টিসিপল, এই রুলটা কিন্তু এরা ফলো করে না, দে আর ভেরি মাচ ইররেগুলার। তো ইররেগুলার ভার্বস ডু নট ফলো দ্য স্ট্যান্ডার্ড ইডি, ওকে। তো এরা কি করে না, স্ট্যান্ডার্ড যে ইডি মানে স্ট্যান্ডার্ড ইডি অর্থাৎ ভার্বের শেষে ইডি যোগ হয় সেটা কিন্তু ফলো করে না। দেয়ার পাস্ট ফর্মস আর ইউনিক অ্যান্ড ভ্যারিড। ইউনিক মানে কি, মানে হচ্ছে বিশেষত্ব আছে, অসাধারণত্ব কোনো কিছুর মধ্যে, অর্থাৎ সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে মিলবে না। অ্যান্ড ভ্যারিড, এবং বিভিন্ন হয় কিন্তু। তাই জন্য যেহেতু কোনো সিঙ্গেল ফর্মুলা থাকে না এগুলোর, সেই জন্য আমাদের কিন্তু এগুলোকে মেমোরাইজ করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্ত করা সম্ভব। তো এগুলো কিন্তু খুব কমন ইংলিশ ভার্বস কিছু কিছু, যেমন গো, ওয়েন্ট, গন। গোটা তো একবারই খুবই কমন একটা ইংলিশ ভার্ব, তো এগুলো গোটা কিন্তু ইরেগুলার বাই দ্য ওয়ে। তো কমন ইরেগুলার গ্রুপস আছে, কয়েকটা গ্রুপে আমরা এগুলোকে ভাগ করতে পারি। 1 নম্বর গ্রুপ হচ্ছে কি নো চেঞ্জ। এখানে কিন্তু V1, V2, V3 এই যে রূপগুলো আছে, মানে কনজুগেশন যদি আমরা দেখি তাহলে কিন্তু এগুলো কিন্তু অল আইডেন্টিক্যাল, তো এদের মধ্যে কোনো চেঞ্জ নেই। যেমন পুটকে, পুটের প্রেজেন্ট টেন্সও পুট, পাস্ট টেন্সও পুট, পাস্ট পার্টিসিপলও পুট, তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না। গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, কি বলছে, দ্য পেয়ার্স, অর্থাৎ V2 আর V3 যেটা সেম, যেটা বললাম ওগুলোই হচ্ছে পেয়ারের মতো, বা পেয়ার মানে কি গ্রুপ, তো গ্রুপের মতো একই ব্যাপার। আর গ্রুপ 3 কি, অল ডিফারেন্ট, প্রত্যেকটা কিন্তু ইউনিক ওয়ার্ড, যেটা বললাম প্রেজেন্ট টেন্সে গো, পাস্ট টেন্সে ওয়েন্ট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপলে কি হয়ে যাবে, গন। তো এগুলো কিন্তু সবই প্রত্যেকই কিন্তু ইউনিক, ওকে, সেই অর্থে কিন্তু ইউনিক আর ডিফারেন্ট। তো এখানে গ্রুপ 1 এর নো চেঞ্জ ভার্বগুলো দেওয়া হয়েছে। উদাহরণ, পুট কি হচ্ছে, প্রেজেন্ট বা বেস ফর্মে পুট, ফার্স্টে কি হয়ে যাচ্ছে, পুট, ফার্স্ট পার্টিসিপলে পুট হচ্ছে, ওকে। কাট কি হয়ে যাচ্ছে, কাট 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 আমরা জানি। তারপরে হিট কি হয়ে যাচ্ছে, হিট 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 আমরা জানি। তারপরে কস্ট, কস্ট কি হচ্ছে, কস্ট কস্ট কস্ট। তারপরে সেটটা কি হচ্ছে, সেট সেট সেট, ওকে, ফাইন। তো এগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ওকে। গ্রুপ 2 পেয়ার ভার্বস, আমি যেটা বললাম, যেটা ডিসকাশন করলাম, যে V2 আর V3, এই যে V2 আর এটা V3, এগুলো কিন্তু সেম। এগুলো কিন্তু আমরা সাধারণভাবে দেখে শুধুমাত্র মানে ওই পার্টিকুলার ভার্বটাকে দেখে, ভার্বের পাস্ট ফর্মটা দেখে আমরা কিন্তু বলতে পারবো না V2 আছে না V3 আছে, যদি তার পুরো স্ট্রাকচারটা বা পুরোটা যদি আমি সামগ্রিকভাবে না দেখি, পুরো সেন্টেন্সটা, ওকে। তো এরকম ভাবে ব্রিং থেকে ব্রট ব্রট, থিঙ্ক থেকে থট থট, সেন্ট থেকে সেন্ট সেন্ট, কিপ থেকে কেপ্ট কেপ্ট, হ্যাঁ, স্লিপ থেকে স্লেপ্ট স্লেপ্ট, ওকে। তো এগুলো কিন্তু দ্য পেয়ার গ্রুপ, ওকে। এবার স্পেশাল যেটা অল ডিফারেন্ট আছে, কি এসেনশিয়াল অল ডিফারেন্ট ভার্ব, বি ভার্বটা কিন্তু প্রচন্ড ইউনিক, কেননা বি ভার্বের প্রেজেন্টেরই 3টে ফর্ম আছে, অ্যাম, ইজ, আর, আমরা জানি। আর পাস্টে 2টো, ওয়াজ, ওয়্যার, আর এছাড়া বিন আছে, তাই তো। বি ভার্বের কিন্তু এটা কিন্তু সত্যি ইউনিক এবং এর ভ্যারিড ফর্ম আছে, অনেক ফর্ম আছে। গো হচ্ছে ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। তাহলে এই ভার্বগুলোর কি হচ্ছে, যে প্রত্যেকটা যে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই প্রত্যেকটা ফর্মই কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফর্মে কিন্তু ভিন্ন, তাদের মধ্যে কোনো কিন্তু আইডেন্টিক্যাল কোনো ব্যাপার স্যাপার কিছু থাকছে না, তারা কিন্তু এক নয় দেখতে, উচ্চারণও এক নয় এবং দেখতেও এক নয়, ঠিক আছে। তো তারা ভিন্ন, এই জন্যই তারা হচ্ছে ইরেগুলার, অনিয়মিত ভার্ব, ওকে। তো দ্যাট ওয়াজ আওয়ার ডিসকাশন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড হিট দ্য লাইক বাটন। ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ।